সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যাকে কেন্দ্র করে। আমরা কথা বলবো থাইরয়েডের সম্পর্কে। থাইরয়েড কি, কেন এটি শরীরের জন্য এত গুরুত্বপূর্ণ, থাইরয়েড বাড়লে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্র 30 দিনে কীভাবে ঘরোয়া উপায়ে থাইরয়েড থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন কিছু তথ্য এবং টিপস শেয়ার করব যা আপনার জীবন বদলে দিতে পারে। আপনার স্বাস্থ্যই আমাদের প্রথম অগ্রাধিকার। আমি সুরজ, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটর সুরজ। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। থাইরয়েড কি? থাইরয়েড হলো গলার সামনে অবস্থিত একটি প্রজাপতির আকৃতির গ্রন্থি। এটি শরীরে হরমোন উৎপন্ন করে, যা আমাদের মেটাবলিজম, ওজন, তাপমাত্রা এবং শক্তি নিয়ন্ত্রণ করে। তবে যখন থাইরয়েডের গ্রন্থিটি ঠিকমতো কাজ করে না, তখন দুই ধরনের সমস্যা দেখা দিতে পারে। হাইপোথাইরয়েডিজম, যখন থাইরয়েড হরমোনের মাত্রা কমে যায়। হাইপারথাইরয়েডিজম, যখন থাইরয়েড হরমোনের মাত্রা বেশি হয়। এই দুই অবস্থায় শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। থাইরয়েড বাড়লে কী কী সমস্যা হয়? থাইরয়েড গ্রন্থির সমস্যাগুলি বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যার কারণ হতে পারে। হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলির মধ্যে আসে অতিরিক্ত ক্লান্তি, ওজন বৃদ্ধি, চুল পড়া এবং ত্বকের শুষ্কতা, বিষণ্ণতা এবং মানসিক ঘাটতি। হাইপারথাইরয়েডিজমের লক্ষণগুলির মধ্যে আসে ওজন কমে যাওয়া, দ্রুত হৃদস্পন্দন, অতিরিক্ত ঘাম, উদ্বেগ এবং হাত কাঁপা। এই সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তবে হৃদরোগ, বার্ধক্য এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। 30 দিনে থাইরয়েড থেকে মুক্তির ঘরোয়া উপায়। থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে কিছু সহজ এবং কার্যকর ঘরোয়া পদ্ধতি অনুসরণ করতে হবে। গরম জলে লেবু এবং মধু মিশিয়ে খান। প্রতিদিন সকালে খালি পেটে লেবু এবং মধু মিশ্রিত গরম জল পান করুন। এটি মেটাবলিজম বাড়ায় এবং হরমোনের ভারসাম্য ঠিক রাখে। আদা চা। আদা চার মধ্যে রয়েছে প্রদাহ বিরোধী উপাদান, যা থাইরয়েড হরমোনের সমস্যা কমাতে সাহায্য করে। দিনে 2 বার আদা চা পান করুন। আয়োডিনযুক্ত খাবার। ডিম, দুধ, সামুদ্রিক মাছ এবং কলা খাওয়ার অভ্যাস করুন। এগুলো থাইরয়েড গ্রন্থিকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। ভিটামিন ডি গ্রহণ করুন। প্রতিদিন সকালে 20 থেকে 30 মিনিট সূর্যের আলো নিন। এটি থাইরয়েডের কার্যকারিতা বাড়ায়। যোগব্যায়াম। প্রতিদিন 15 থেকে 20 মিনিট যোগব্যায়াম এবং মেডিটেশন করুন। এটি মানসিক চাপ কমায় এবং থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে রাখে। আপনার খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় এই পরিবর্তনগুলি আনতে পারলে মাত্র 30 দিনেই আপনি উন্নতি দেখতে পাবেন। যদিও এই ঘরোয়া উপায়গুলি খুবই কার্যকর, তবু যদি আপনার লক্ষণগুলি গুরুতর হয়, তবে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। থাইরয়েডের সঠিক চিকিৎসা এবং নিয়মিত পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, থাইরয়েডের সমস্যা একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা, কিন্তু সঠিক পরিচর্যা এবং সচেতনতার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। আজ আমরা জানলাম থাইরয়েড কী, কীভাবে এটি বাড়ে এবং আমাদের শরীরে কী প্রভাব ফেলে। আপনার খাদ্যাভ্যাস, জীবনযাত্রা এবং ঘরোয়া টিপস আপনাকে 30 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করতে সাহায্য করবে। তবে মনে রাখবেন, নিজের শরীরের প্রতি যত্নশীল হওয়া আপনার দায়িত্ব। এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন এবং গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও নিয়ে আবার আসবো। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আনন্দের দিন কাটান। ধন্যবাদ।